সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এমন এক সময়ে হত্যা করা হলো যখন ইসরায়েল আমেরিকার সামরিক হামলার মোকাবেলা করছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনাকর মুহূর্তে তেহরানের শীর্ষ আসনে খামেনির শূন্যতা ইতিমধ্যেই তৈরি করছে বিপজ্জনক পরিস্থিতি। ইসলামী প্রজাতন্ত্রের অভ্যন্তরে দুর্বলতার গন্ধ পেয়ে সুযোগ নিতে ঝাঁপিয়ে পড়বে পশ্চিমা শক্তি ও বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো। তাদের মদত দেবে রাজতন্ত্রপন্থী এবং ইসলামী শাসনের বিরোধী ইরানিদের একটি বড় অংশ। ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানকে গড়ে তোলা একজন নেতার মৃত্যু অকল্পনীয় অগ্নিপরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যকে। প্রশ্ন উঠেছে, আঞ্চলিক ঝড় অচিরেই কি রূপ নেবে বৈশ্বিক সংকটে? পশ্চিমা বিরোধী শক্তি আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোর মাঝে ভারসাম্য রক্ষার জটিল কেন্দ্র হিসেবে কাজ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু ইরানকে ভেতর থেকে গুঁড়িয়ে দিতে পারে। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের পক্ষ নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তিশালী নেতা আর থাকল না। পরিবর্তিত পরিস্থিতিতে পরমাণু ইস্যু ছাড়াও নানা ক্ষেত্রে ছাড় দিতে বাধ্য হবে তেহরান। রাষ্ট্রীয় সরকারেও হয়তো আসবে বড় রকমের পরিবর্তন। খামেনির দৃঢ় নেতৃত্ব না থাকার জেরে স্থানীয় বিদ্রোহী দলগুলো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এছাড়াও দলীয় প্রভাব বিস্তারের অতি উৎসাহ এবং শক্তিশালী নেতার অভাব নতুন করে উস্কে দিতে পারে অভ্যন্তরীণ বিভেদের আগুন। খামেনির হত্যাকাণ্ড ওয়াশিংটনের জন্য সবকিছু একেবারে সহজ করে দেবে, বিষয়টা মোটেও সেরকম না। ইরানে শীর্ষ ক্ষমতা পরিবর্তনের এই সময়ে বড় ধরনের যুদ্ধ এড়াতে চাইবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতো ঝুঁকিও নেবে না আমেরিকা। অন্যদিকে খামেনি না থাকায় তৈরি হওয়া অনিশ্চয়তাকে নিজেদের জন্য লোভনীয় সুযোগ মনে করবে ইসরায়েল। নেতা নির্বাচনের টালমাটাল মুহূর্তে ইরান সরকারের কোনো নিরাপত্তা ঘাটতি বা দুর্বলতা পেলে সেটা কাজে লাগাবে তেল আবিব। পাশাপাশি ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংসের সর্বোচ্চ চেষ্টাও করবে ইসরায়েল। ইরানের অভ্যন্তরে এখন ক্ষমতার লড়াই শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হবে যে কোনো পক্ষের ভুল হিসাব নিকাশ। ইরাকে প্রক্সি গোষ্ঠীর একটি রকেট হামলা, উপসাগরীয় অঞ্চলে ড্রোনের বহর কিংবা ইসরায়েলি বিমান হামলা, যে কোনো ছোট ঘটনাও মধ্যপ্রাচ্যে লাগাতে পারে মহা ধ্বংসের আগুন। সংকট থামাতে হলে ইরানি সরকারকে দ্রুত ও পরিষ্কার বার্তা দিতে হবে। সামরিক অবস্থানের পাশাপাশি কাজে লাগাতে হবে কূটনৈতিক শক্তিকে। নতুন শীর্ষ নেতার ক্ষমতা গ্রহণে খুব বেশি দেরি হলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি। পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অনেকাংশেই ইরানের হাতে। সংকীর্ণ এই নৌপথ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বছরে রপ্তানি করা হয় প্রায় $60,000 কোটি মূল্যের জ্বালানি। তেহরান অস্থির হয়ে উঠলে এর সরাসরি প্রভাব পড়বে বিশ্বের জ্বালানি বাজারে। ভূরাজনৈতিক ঝুঁকির তীব্রতা বৃদ্ধি পেলে লাফিয়ে বাড়বে সোনার দাম। মিডল ইস্টার্ন ক্রুড তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল